দেখছি তখন এর উপরে হাত তুলতে পারতেন না এখন তো আল্লাহর রহমতে একদম পুরো এই পর্যন্ত তুলতে পারে। চুল আঁচড়ানো, জামার বোতাম লাগাতে কষ্ট হওয়া, পিঠ চুলকানো কিংবা হাত পিঠের দিকে নিয়ে যেতে গেলে আপনার কাঁধে যদি প্রচন্ড রকমের ব্যথা হয়, যদি মনে হয় হাড়ের গভীর থেকে ব্যথা আসছে, বিশেষ করে রাত্রেবেলা ঘুমাতে গেলে যদি এই ব্যথা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসে ভুগছেন। ঠিক একই ধরনের একজন রোগী আমাদের কাছে আসে, তিনি এটিকে সাধারণ বাত ব্যথা বলে অনেকদিন ধরে অবহেলা করেছেন। প্রথম দিকে তার কাঁধের বাইরের দিকে তীব্র ব্যথা হতো, রাত্রবেলায় এই ব্যথা অনেক বেশি বেড়ে যেত। তিনি হাত পেছনের দিকে নিতে পারতেন না, গোসল করতে কষ্ট হতো, চুল আঁচড়ানো কষ্ট হয়ে যেত। এর পরবর্তীতে এটি আরো তীব্রতা বাড়তে থাকে, তিনি নির্দিষ্ট উচ্চতার বেশি হাত তুলতে পারতেন না, মনে হতো যে কাঠটা ভিতর থেকে আটকে গেছে। এরপর আমাদের কাছে আসার পর আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পর আমরা বুঝতে পারি যে এটি ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। তারপর আমরা কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। পরীক্ষা নিরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা এটি শতভাগ নিশ্চিত হই যে এটি ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। তারপর আমরা আল্ট্রাসোনো গাইডেড ইন্টার আর্টিকুলার ইনজেকশন দিই। কোন কোন রোগীর ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনে হাইড্রোডায়ালেশনও করা লাগতে পারে। এই রোগীর ক্ষেত্রে আমাদের শুধু ইন্টার আর্টিকুলার ইনজেকশন দেওয়ার মাধ্যমে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। প্রথমে ওনার ব্যথা কমে যায়, তারপর জয়েন্টের যে স্টিফনেস ছিল অর্থাৎ জয়েন্ট শক্ত হয়ে যাওয়া সেটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং জয়েন্টের মুভমেন্ট উন্নত হয়। এই প্রক্রিয়া আস্তে আস্তে উনি পুরোপুরি সুস্থ হয়ে যায়। আমরা ইন্টার আর্টিকুলার ইনজেকশন দেওয়ার সাথে সাথে রোগীকে কিছু ব্যায়াম দিই, তিনি এই ব্যায়ামগুলো পালন করেন। তারপর উনি সুস্থতা লাভ করার পর আমাদের কাছে এসে তার বিস্তারিত আপডেট দেন। আমাদের এই রোগীর জন্য দোয়া করবেন, তিনি যেন সবসময় ভালো থাকে। তখন এর উপরে হাত তুলতে পারতেন না এখন তো আল্লাহর রহমতে একদম পুরো এই পর্যন্ত তুলতে পারে। এটা কিভাবে করতেন মনে আছে না আপনার? মনে আছে তারা এভাবে এভাবে বৃত্ত করতেছে, আর এইভাবে তাহলে উপরে তুলতেন, তোলার পরে এরপর একটা চাপ, আবার রশি বান্ধি তার রশি ধরি, তার উপর দিকে রশি দিয়ে এভাবে এভাবে করেন। আর এই বৃত্তটা শুরুতে হচ্ছে কিভাবে এভাবে ছোট 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 থেকে আস্তে আস্তে বৃত্তটা বড় করে, যে আবার বড় থেকে এভাবে করে 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 বৃত্তটা ছোট করে নিয়ে আসে। আমরা বলছি পুকুরে যদি উল্টা সাঁতার কাটা যায় সেটা ভালো, যদি সম্ভব হয় পুকুরে উল্টা সাঁতার। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।